ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। আচমকা চিকিৎসকের পদত্যাগের হিড়িক রাজ্যে। রাজ্যের 5 বিধানসভা আসনের উপনির্বাচনে একাই লড়বে কংগ্রেস, ঘোষণা ভূপেন বরার। গরু চুরির অভিযোগে কাঠিগড়ায় 2 ড্রাগস সেবনকারী যুবককে উত্তম মধ্যম জনতার। হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বদরুদ্দিন আজমল। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। হঠাৎ করে চিকিৎসকের পদত্যাগের হিড়িক পড়েছে রাজ্যে। একদিনে অর্ধশতাধিক চিকিৎসক পদত্যাগের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে রাজ্যে। এই তালিকায় রয়েছে শিলচর মেডিকেল কলেজও। গুয়াহাটি মেডিকেল কলেজের 16, জোরহাট মেডিকেল কলেজের 13, অসম চিকিৎসা মহাবিদ্যালয়ের 11 জন সহ শিলচর, নলবাড়ী, কোকরাঝাড় এবং ডিফু মেডিকেল কলেজের একাধিক চিকিৎসক পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে ভয়াবহ পরিস্থিতির কথা বিবেচনা করে অনেকের পদত্যাগপত্র গ্রহণ করেনি স্বাস্থ্য বিভাগ। কিন্তু হঠাৎ করে চিকিৎসকদের এমন পদত্যাগের আসল কারণ এখনো জানা যায়নি। ডিউটি টাইমে প্রাইভেট নার্সিং হোমে রোগী দেখা যাবে না বলে চিকিৎসকদের প্রতি মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের জেরেই এমন পদত্যাগের হিড়িক পড়েছে বলে অনেকেই মনে করছেন। রাজ্যের 5টি বিধানসভা আসনের উপনির্বাচনে একাই লড়বে কংগ্রেস, এমনই ঘোষণা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। তৃণমূল পর্যায়ের কর্মীদের পরামর্শে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভূপেন। কাছাড়ের ধলাই সহ অসমের 5টি আসনে অনুষ্ঠিত হবে উপনির্বাচন। নির্বাচনের দিনক্ষণ এখনও ঠিক না হলেও জোর তৎপরতা শুরু করেছে কংগ্রেস। লোকসভা নির্বাচনে দলের উত্থান এবং গোটা দেশের 13টি বিধানসভা আসনে উপনির্বাচনে 11টি দখল করে বাড়তি অক্সিজেন পেয়েছে অসমের কংগ্রেসের নেতারা। তাই এবার একাই ভোট ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। গরু চুরির অভিযোগে কাঠিগড়ার চৌরঙ্গিতে 2 ড্রাগস সেবনকারী যুবককে উত্তম মধ্যম দিলেন উত্তেজিত জনতা। ধৃতরা ফুলবাড়ির শামসুল আলম এবং 5 গ্রামের জাহির আহমেদ। তবে মূল অভিযুক্ত সুরেশ চক্রবর্তী নামের যুবক পালিয়ে যায় বলে অভিযোগ। অভিযোগকারী পিনাকি দাস জানান, আজ সকালে তার 2টি গরু চুরি করে নিয়ে যায় এলাকার কুখ্যাত চোর সুরেশ সহ তার সাঙ্গপাঙ্গরা। পরে তাদের পিছু ধাওয়া করলে সুরেশ পালিয়ে যায়। শামসুল এবং জাহিরকে আটক করে উত্তেজিত জনতা উত্তম মধ্যম দিয়ে পুলিশে সমঝে দিয়েছে। আবুল হোসেন, বাড়ি জগদীশপুর পার্ট 4। গরু একটা আমার নিয়ে গেছে কম বলতে সকালে আমার মানুষের দেখতে পাইছে লইয়া গেছে ওদিকে 3জন মানুষ লগে আসে আমটা বড় না বম্বল আর একটা ছেলে নিচে লগইয়া গেছে মানুষের দেখরা 3জন মানুষ আর একটা মানে মানুষের দিকে আমার কইছেন ওদিকে লইয়া যার গামছা আর গরু টানিয়ে লইয়া যাই ওদিকে বলতে কোন দিকে বিজর নিচে দিকে বিজর দিকে করে বিজর নিচে দিলাম আপনার গরু নিচে কইতে বাসা থেকে কয়টা হইব তখন যখন একটা সময় গরু আমি দেখি ওকে ঘুমাইছি গতকালকে না আজকে কালকে বিকালে আমি খবর পাইছি তুমি গরু পূজারা তোমার গরু একটা লইয়া গেছে বম বলে যাচ্ছে আমরা মানুষ ইয়া কইছেন রাত্রে 9টার সময় দর্শে মানে বিজন নিচে আমার দিকে হে দৌড়িয়া গেছে বিজন নিচে তারা কি করছে রাস্তা বা হে দৌড়িয়া গেছে কি বম বল গেছে দৌড়িয়া 2টার আমরা দিনের তানাতে হইছে সাধারণ মানুষ আমি কই আর যে কোনো দিকে গরুটা আপনারা দেখুন তো লম্বা আপনারা জানাইবা তোর নাম কি আমার নাম শামসুল আলম ভাই। বাড়ি কই? বাড়ি ফুলবাড়িতে আমি কারেন্টর কাম করি, অন্য গাড়ি টামাই না। ড্রাগস আছে না? ড্রাগস আমি খাই না ভাই। আমার অটো লাগা থেকে গেলছে আমার কাছে মারিও না পুলিশ দিবে ওগনা তো আমার বাজি ওগনা তো আতলাম উড়িয়া নাম কি দাও বেটা তুই কারকে নাম গো বড় নাম গো বকুল খাকু দূরে টাইটেল কি দিছো হাকু তো দূরে কথা বকুল খাকু
কার কাছে লইছো টাইটেল বাড়ি কোন জায়গা হ্যাঁ আর যার কাছ থেকে লইছো এ কোন জায়গার মানে ঠিক আছে দেখি দেখি তা লইছো হ্যাঁ হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন সাংসদ তথা ইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল। গতকাল বিকেলে ধুবড়ীতে অসুস্থ হয়ে পড়েন তিনি। বন্যাক্রান্তদের মধ্যে নৌকায় ত্রাণ বিতরণ করছিলেন আজমল, তখনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। ভাই আজকে আমার শরীর ধারতে থেকে খারাপ হয়ে গেছে। কালকে আমরা বাজার টাইরি ওরা সব জায়গায় গেছি, বুড়াবুড়ির গেছি, আর ফকিরগঞ্জ গেলাম, আরো বহুত জায়গাত গেলাম। কালকে দিনে বহুত রোদ আছিল, আর বিকালে গিয়া মেঘ হয়েছে, আমরা সব ভিজছি। আর নাও ভর্তিয়া 2.5-3 ঘন্টা সমুদ্রের মাঝে আসলাম, ব্রহ্মপুত্রের মাঝে। তারপরে রাত্রে 3.5 ঘন্টা 4 ঘন্টা আইয়া আমরা ফকিরগঞ্জ থেকে ধুবড়ি পাইছি, যে জায়গায় 1.5 ঘন্টা পাইতে লাগে। আল্লাহর মেহরবানি, আল্লাহ যে সেই সালামত পৌঁছেছে আপনার দোয়ায়। পহলে রাত্রে থেকে আমার দাস্ত হইয়া গেছে, আরম্ভ হয়েছে সকাল থেকে এখন পর্যন্ত দাস্ত হইতেছে। আমি যাওয়া ক্ষমতা নাই, শরীরেও শক্তি নাই। 8 দিন ধরে আমরা নামে নামে ঘুরাইতেছি। আপনারা দোয়া আল্লাহ বাঁচাইছে, আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করতেছি। আল্লাহ বলা মুসিবত, জমিন আসমানের আল্লাহ বলা মুসিবত দূর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওজনের দাড়িপাল্লা এবং পাথর নির্দিষ্ট সময়ে রিনিউ না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যবসায়ীর বিরুদ্ধে 5,000 টাকা জরিমানার পাশাপাশি হতে পারে হাজতবাস। আজ এমনই সতর্কবার্তা দিয়েছেন বিভাগীয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার BN দাস। এ নিয়ে দেখুন আমাদের প্রতিনিধির বিস্তারিত প্রতিবেদন। আপনাদের যে ইন্সপেক্টররা যখন ধরে কোনো মাপে কমতি থাকে, তো কি ভাবে ফাইন হয় একটু আমাদেরকে বলে দিন। আমাদের যেটা যখন কেস ধরে, যদি কেউ সময় মতে সত্য নিরূপণ না করে, তাহলে আমরা আমাদের কেস রেজিস্টার করি। আচ্ছা, ওই কেস রেজিস্টারের জন্য ধরেন 2টা রাস্তা থাকে। কোনো পার্টি চ্যালেঞ্জ, পাথরের যদি বা ওজনের যদি মাপ কম থাকে, মাপ না ধরেন সিল না থাকে, বা মাপ কম থাকে, আমরা সবই আমরা করতে পারি। সময় মধ্যে সত্য নিরূপণ করতে পারি। আচ্ছা, আজকে জায়গা বলার মানে ভ্যালিডিটিটা 24 মাস। আচ্ছা, 12 মাস আগে ছিল 12 মাসের, এখন মানে 24 মাস অন্তর অন্তরে করতে লাগে। আচ্ছা, আর ওই যে 24 সেকশন ভায়োলেশন হয়, তার ফাইন হয় 5,000 পর্যন্ত ফাইন হয়। ফাইন একদম ফিক্স। আচ্ছা, রিনিউ না করলে বা ওজন যদি কম থাকে, যেমন 1 কেজি একটা পাথর বা 500 গ্রামের পাথর, ওজন যদি কম থাকে তখন কি 5,000 কম থাকে মানে রিনিউ করে না। আর টাইম মধ্যে যদি রিনিউ করছে কম থাকতে পারে না। আচ্ছা, রিনিউ করলে কম থাকতে পারে না, রিনিউ না করলে মানে কম থাকতে পারে, তখন 5,000 পর্যন্ত ফাইন হতে পারে। আর কোনো ধরনের কোনো ধরনের 3 ইয়ার্সের মধ্যে যে আবার রিনিউ না করে কোনো ধরনের সাজাও হতে পারে, আর ফাইন ছাড়াও না শুধু ফাইনই? ওর আছে 6 মাস মতো জেল আছে। 6 মাসের মতো জেলও আছে? না, সেকেন্ড অফেন্স আছে। আবার 3 বছরের ভিতরে আবার কোনো ভুল করলে, হ্যাঁ, ওই সেকেন্ডে যদি করে তাহলে আবার জেল হতে পারে। আর কেউ যদি আপনাদের সঙ্গে কোঅপারেশন করে না, না আমি রিনিউ করাবো না, তখন আপনারা কি করতে পারেন? আমরা কেস ধরি, আইন মতে আমরা কেস রেজিস্টার করি। আচ্ছা, আইনে যা করতে চাই। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম
50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। সমাজসেবায় এক অন্যতম নজির স্থাপন করল কেশব স্মারক সংস্কৃতির সুরভি। আজ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মহাদেবপুর সহ অন্যান্য এলাকায় বন্যা ত্রাণ বিতরণ করে সংস্থার কর্মকর্তারা। বন্যাক্রান্তরা জানান, এ পর্যন্ত তারা সরকারি কোনো ত্রাণ পাননি। প্রত্যেকবারের মতো এবারও তাদের পাশে দাঁড়িয়েছে কেশব স্মারক সংস্কৃতির সুরভি। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক সৌমিত্র দত্ত রায়, বন্যা ত্রাণের সংযোজক গোপাল চন্দ্র, সৌরভ দাস ছাড়াও স্থানীয় RSS কর্মকর্তা অঞ্জন রায়, অভিজিৎ নাথ, নীলেন্দু দাস, পরেশ দাস প্রমুখ। নমস্কার, ধন্যবাদ ডাক্তার গোপাল চন্দ্র। আজকে আমরা মহাদেবপুর এলাকায় এসে খুব বেশি আনন্দিত বলবো না নিজেকে, কেন কি এরকম পরিস্থিতিতে আসাটা আনন্দের ব্যাপার না। আমরা আমাদেরকে ভাগ্যবান মনে করি যে আপনাদের মধ্যে আজকে আমরা এই পরিস্থিতিতে, যেখানে পরপর 3 বার বন্যা আক্রান্ত। বিভিন্ন স্থানে সোমবার উল্টো রথযাত্রা সম্পন্ন হলেও পানিভরা শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউর মন্দিরের উল্টো যাত্রা আজ মহাসাড়ম্বরে পালন হলো। রথযাত্রায় প্রচুর ভক্ত সমাগম হয়। রথ বের হওয়ার মুহূর্তে শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউর মন্দিরের সেবিকা কনক দাসী বৈষ্ণবী এবং বিষ্ণুরঞ্জন ধর এ নিয়ে বক্তব্য তুলে ধরেন। সাধারণত আমরা জানি যে এইটুকুই আমাদের শাস্ত্রে আমরা পেয়েছি যে দশমীর দিনে উল্টো রথযাত্রা হয়, ফিরা রথযাত্রা, এবং তারপরের দিনই শয়ন একাদশী হয়। তো আজকে দশমী তিথি, তো তার জন্য আর বিশেষ করে আমরা রাধাকুণ্ডের মতে আমরা সবসময় এই তিথিগুলো পালন করে থাকি। তো রাধাকুণ্ডের মতে আজকে দশমী তিথি এবং আজকেই আমাদের উল্টো রথযাত্রা। এবং প্রতি বছর আমরা এই পানি ভরা শ্রী শ্রী রাধা গোপীনাথজি মন্দির থেকে আমরা প্রতি বছর রথযাত্রা আরম্ভ করে আমরা পরিক্রমা করি জগন্নাথ দেবকে নিয়ে। পরিক্রমা করে আমরা মাসির বাড়ি গুন্ডিচা দেবীর বাড়িতে আমরা রেখে আমরা এই 9 দিন 10 দিন 8-9 দিন আমরা জগন্নাথ দেবকে নিয়ে, বলভদ্র সুভদ্রা দেবীকে নিয়ে আমরা আনন্দ উৎসব পালন করে থাকি। আজকে সেই উল্টো রথযাত্রা আমরা এই 4টার সময় আমরা জগন্নাথ দেবকে রথে আরোহণ করি, আমরা একটু পরিক্রমা করব, তারপরে আমাদের শ্রী মন্দিরে আবার ওনাকে নিয়ে আমরা ফিরে আসব। সবসময় দেখা যায় কি নবম দিনে রথযাত্রা মানে সম্পন্ন হয় না, উল্টো রথটা নবম দিনে হয়, কিন্তু এই বছর এই দশমী তিথিটা পড়েছে আজকে। মানে বিশেষ করে দশমীর পরের দিনে যে শয়ন একাদশীর আগের দিনেই যে দশমী, সেই দশমী তিথিতেই উল্টো রথযাত্রা হয়ে থাকে। মানে তিথি নির্ণয় করে তিথির উপর আমাদের সব। আচ্ছা, মানে যারা গৌরীয় বৈষ্ণব পন্থায় যারা চলছেন বা মহাপ্রভু পরম্পরা ধারায় যারা চলছেন, তারা তিথির উপর নির্ভর করে আমাদের সব, দিনের উপর না, তিথির উপর। তো এবার কেমন করে পালন হচ্ছে আপনাদের রথযাত্রা? ওই তো আজকে রথের দিন তো আনন্দের বলাই, মানে কি বলবো, মানে এত আনন্দ হয়েছে বলার মতো না।
16টি গ্রামের মহাপ্রভু জগন্নাথের সুসজ্জিত রথে পশ্চিম শিলচরে সম্পন্ন হল ফিরা রথযাত্রা মহামিলন উৎসব। এদিন বিকেলে পশ্চিম শিলচর বাইপাস সিঙ্গারি বিশাল ময়দানে এই মহামিলন উৎসব সম্পন্ন হয়। রথগুলোর মধ্যে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। উৎসবস্থলে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ফিরা রথ বা উল্টো রথ উপলক্ষে আমি সকলকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। এখানে এত অঞ্চলের যারা মণিপুরী সমাজের তারা একটা অসাধারণ অর্গানাইজ করেছেন মহোৎসব, মিলন মহোৎসব। এখানে আমরা পরিলক্ষিত হচ্ছে যে আমাদের মণিপুরী মহাসভা তার সম্মানের সভাপতি রামকৃষ্ণ দা উপস্থিত আছেন, বৃন্দাবন সিংহ উপস্থিত আছেন যিনি অর্গানাইজার কমিটির সভাপতি। তো তারা মিলে আমরা লক্ষ্য করছি যে এখানে একটার পর একটা রথ আসছে। এখন পর্যন্ত 12টা রথ এসে সামিল হয়েছে। এই মহা উৎসবে উপস্থিত হয়েছেন আমাদের প্রধান অতিথি পরিমল শুক্লবৈদ্য মহাশয়, শিলচরের সাংসদ, আর সকল ভক্তবৃন্দরা মিলে যেভাবে এই অনুষ্ঠানকে নিয়ে যাচ্ছেন সেটা থেকে প্রমাণিত হয় যে রথ একটি জনপ্রিয় উৎসব। সেটা শুধু পুরীতে না, শুধু শিলচর না, গোটা আজকে বিশ্বে সেটা ছড়িয়ে পড়েছে। আর এই রথের মাধ্যমে আমরা লক্ষ্য করি যে দেবতারা তাদের যে গণ্ডি, সেই গণ্ডির থেকে বেরিয়ে এসে ভক্তদের মধ্যে তাদের যে সীমানা, যেটা এই মন্দিরের সীমানা থেকে বেরিয়ে এসে তারা ভক্তদের সহিত মিলে মেলামেশা করেন, সেটাই রথের মাধ্যমে পরিলক্ষিত হয়। তাই ভগবান জগন্নাথের কাছে আমি সকলের হয়ে প্রার্থনা রাখছি যে ভগবান জগন্নাথ যাতে আমাদেরকে আশীর্বাদ বর্ষণ করেন, একটি সমাজ, সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যেভাবে কাজ করছে আমরা যাতে প্রতিনিয়ত মানুষের পাশে থাকতে পারি। বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের পরিচালনায় শিলচর অম্বিকাপট্টির শ্রী শ্রী অম্বিকেশ্বর শিব মন্দিরের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় গতকাল। বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব জানান, 2009 সালে উল্টো রথের দিন মন্দির প্রতিষ্ঠা লাভ করেছিল। তাই প্রতি বছর উল্টো রথের দিন মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিক উৎসব পালন করা হয়। উৎসবে ক্লাবের সভাপতি সুশীল কুমার কর সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ শুভলগ্নের উল্টো রথে 2009 খ্রিস্টাব্দে আমাদের শ্রী শ্রী অম্বিকেশ্বর শিব মন্দিরের প্রতিষ্ঠিতা হয়েছিলেন। আমরা বাবাকে সেই দিন আমাদের এই স্থানে এনে বসিয়েছিলাম। সেই দিন থেকেই প্রত্যেক বছর এই উল্টো রথের দিন আমরা আবার বাৎসরিক পূজা করে থাকি। তদরূপ এই বছরও 2024-এ আমরা উল্টা রথের দিন বাবার বাৎসরিক পূজা করতেছি। আমরা সকাল থেকেই পূজা শুরু হয়েছিল। বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন দেবদেবীর পূজার মাধ্যমে আমাদের এই পূজার শুভারম্ভ হয়েছিল। সকাল থেকেই আমাদের পূজা এখনো চলতেছে। একটু করে ভোগ নিবেদন হবে, তারপরে আরতি হবে, যজ্ঞ হবে, তারপরে মহাপ্রসাদ বিতরণ হবে। বিকাল সন্ধ্যার দিকে সাংস্কৃতিক ঠাকুরের কিছু ভজন, গান, কীর্তন হবে। আমরা অম্বিকেশ্বর শিব মন্দিরের তরফ থেকে আপামর শিলচরবাসী সবাই ভক্তবৃন্দকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। গত 10 জুলাই রাতে অচেতন অবস্থায় উদ্ধার পূর্ব ধলাই আব্দুল মুতলিবের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। ওই দিন রাতে বুয়ালি চা বাগান এলাকা থেকে মুতলিবকে অচেতন অবস্থায় উদ্ধার করে মেডিকেলে পাঠায় পুলিশ। পাশে মুতলিবের বাইকটিও পাওয়া গিয়েছিল। সোমবার সকালে তার মৃত্যু হয় মেডিকেলে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। মামলা দায়ের হলেও এখন পর্যন্ত ধরপাকড়ের কোনো খবর নেই। আজকে যে ছেলেটা আমরা দফন করছি আব্দুল মতিদ লস্কর, গত বুধবার আনুমানিক 2টার সময় তার শ্বশুর বাড়িতে গেছিল। শ্বশুর বাড়িতে থাকি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার পরে আমরা পূজা আরম্ভ করছি। এরপরে প্রশাসনের লগে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করিয়া প্রশাসনে আমরা সাহায্য করছেন। পুলিশের সহায়তায় আমরা ছেলেটারে গোয়ালিফার থাকি রাত 2:30টার সময় উদ্ধার করছি।
উদ্ধার করার পরে মেডিকেল লইয়া গেছি। মেডিকেল লইয়া যাওয়ার পরে 5 দিন পর্যন্ত আইসিইউতে রাখা আসলো। আইসিইউতে রাখার পরে গতকালকে 11টার সময় এই ছেলেটার মৃত্যু হয়েছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো বা প্রশাসনের আগেও আমরা সাহিত্য সহায়তা করছেন প্রতি সপ্তাহ এটা একটা তদন্ত, বড় ধরনের একটা তদন্ত করা উচিত। এটা একটা বড় ধরনের মার্ডার করা হয়েছে। ইলা আমরা ছোট থেকে, আমি নিজে ব্যক্তিগত ছোট থেকে বড় হয়েছি, ইলা কোনো ঘটনা হয়েছে না। এত বড় একটা ঘটনা হয়েছে যে ছেলেটারে নৃশংসভাবে মানে মারিয়া ফেলানি। এটা উপযুক্ত তদন্ত সরকারের কাছে আমরা দাবি। আর আমরা গ্রামবাসী আর একটা দাবি, ছোট একটা 2টা বাচ্চা আছে, একটা মেয়ে আছে, মেয়েটার মাতার ছায়া গেছে, বাচ্চাটারও ছায়া গেছে, বাচ্চা 2টা আছে ছায়া গেছে, একটা মার কুল খালি হয়েছে। আর জানি এলা কোনোদিন হয় না। এটা একটা বড় তদন্ত। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। আচমকা চিকিৎসকের পদত্যাগের হিড়িক রাজ্যে। রাজ্যের 5 বিধানসভা আসনের উপনির্বাচনে একাই লড়বে কংগ্রেস, ঘোষণা ভূপেন বরার। গরু চুরির অভিযোগে কাঠিগড়ায় 2 ড্রাগস সেবনকারী যুবককে উত্তম মধ্যম জনতার। হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বদরুদ্দিন আজমল। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।